বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত জাতির পিতা পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ বাতিল করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো একটি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এছাড়া বৈঠকে গুম বিরোধী আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি উপস্থাপিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণের নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিধানসমূহ প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর করা সম্ভব নয় বিধায় আইনের কতিপয় বিধান বিলোপ সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিরাপত্তা বিধানের বিষয়টি যোগ করে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা বিশেষ নিরাপত্তা বাহিনীর সংশোধন অধ্যাদেশ ২০২৪ উপদেষ্টা পরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। বৈঠকে আরও বলা হয়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন ২০০৯, যা ৯ সালের ৬৩ নম্বর আইন হিসেবে প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ১৫/৫/২০১৫ তারিখে উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা ও সুবিধা প্রদানের গ্যাজেট জারি করা হয়। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্যকে ইঙ্গিত করে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সকল বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে। বর্তমানে সংসদ ভেঙে যাওয়া অবস্থা বিধায় এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে এই আইনটি রহিত কল্পে অধ্যাদেশ জারি করা প্রয়োজন। এ প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ বৈঠক কর্তৃক জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা অধ্যাদেশ ২০২৪ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভোটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। মাজুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24।